মুচমুচে টেস্টি টেস্টি চিড়ে ভাজা কিন্তু রেডি। এটা যে চায়ের সাথে জাস্ট জমে যাবে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে দেখুন বেশ অনেকটা পরিমাণে কাঁচা চিড়ে নিয়ে চলে এসেছি। যেহেতু এখন বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু বিভিন্ন ধরনের মুখরোচক খাবার খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে তো সন্ধ্যের সময়। তাই আমি আজকে কিন্তু কাঁচা চিড়ে নিয়ে এসেছি। এই চিড়েটাকে ভাজবো একটুখানি বাদাম আর ঝুরি ভাজা দিয়ে, যেটা কিনা খেতে অসম্ভব সুন্দর লাগবে। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা খাবার। আর এটা শুধু শুধু যেমন ভালো লাগে তেমনই কিন্তু চায়ের সাথে জাস্ট জমে যায়। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়েও খেতে পারবেন, বাজার থেকে আর কেনার কোনো প্রয়োজন হবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। বাজারে কিন্তু বেশ অনেক ধরনের চিড়ে পাওয়া যায়, তবে আমি যে পাতলা চিড়েটা হয় না, সেই চিড়েই নিয়েছি। বেশ পরিষ্কার করেও নিয়ে এসেছি। তবে আপনাদের একটু দেখিয়ে দিই চিড়েটা কেমন রয়েছে। এই দেখুন, চিড়েগুলো ভাজার জন্য প্রথমেই কিন্তু আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিলাম। বেশ অনেকটা পরিমাণে কাঁচা চিড়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে, না হলে কিন্তু সাদা থাকবে না, কালো হয়ে যাবে। এই দেখুন, কাঁচা চিড়ে যখন তেলের মধ্যে ভাজতে যাচ্ছি, মানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যখন, তখন কিন্তু তেল থেকে তুলতে তুলতেই কালো হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আরেকটা প্রসেসে এই চিড়ে ভাজবো, যাতে করে তেলটা ভালো থাকে এবং সবগুলো চিড়ে একসাথে উঠে আসে। তার জন্য দেখুন কড়াইটাকে একটু হালকা আমি আমার দিকে ঘুরিয়ে নিলাম, মানে একটুখানি সামনের দিকে ঢাল করে নিয়েছি। এবারে এইরকম একটা ছাঁকুনি লাগবে। এটা কিন্তু এই যে তেলের উপরে দিয়ে, আর এই যে এক মুঠো চিড়ে একইভাবে কিন্তু এই যে নিতে হবে। এবার তেলের উপরে জাস্ট এরকম করলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন, কোনো রকম ঝামেলা ছাড়াই এই চিড়েগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ব্যাস, এই যে ভাজা হয়ে গেল, তুলে নিলাম। দেখুন কতটা ফ্রেশভাবে এই চিড়েগুলো ভাজা যাচ্ছে। তার জন্য কিন্তু এই ধরনের ছাঁকুনি অবশ্যই দরকার হবে। যদি আপনাদের হাতের কাছে থাকে তো খুবই ভালো, তা না হলে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারেন। একদম দোকানে যেমন চিড়ে ভাজা পাওয়া যায়, ঠিক তেমনই কিন্তু চিড়েগুলো ভাজা হচ্ছে। দেখুন সবগুলো চিড়ে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। ভাজার পর কতটা মুচমুচে হয়েছে আপনাদের একটু ভেঙে দেখাই, তবে এখনও গরম আছে। তবে এই দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন শুধু শুধু তো আর চিড়ে ভাজা খাওয়া যায় না, তার সাথে একটুখানি বাদাম থাকবে, কারি পাতা থাকবে, তবেই ভালো লাগে। তার জন্য এখানে কিছুটা কাঁচা বাদাম নিয়েছি, সেগুলোকে ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করেছি, এতে করে কিন্তু বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন, তেলটা ঝাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এর সাথে কিন্তু অল্প একটু কারি পাতাও ভেজে নেব। কারি পাতাগুলো তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। ভেজে নেওয়া কারি পাতাগুলো বাদামের ওপরেই রাখছি। আর এখানে কয়েক টুকরো নারকেল নিয়ে নিয়েছি, এতে করে কিন্তু বাদাম ভাজাটা খেতে বেশ ভালো লাগবে। সেগুলোই এখন তেলের মধ্যে ভেজে নেব। দেখুন নারকেলের টুকরোগুলো বেশ সুন্দর করে ভেজে নিলাম। মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে যায়। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কারি পাতা, ভেজে রাখা বাদাম, ভেজে রাখা নারকেল, আর আমার হাতের কাছে ছিল ঝুরি ভাজা, সেটাও দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু বিন নুন। এবার সমস্ত কিছু আমি হাত দিয়ে যদি মাখাতে চাই তাহলে কিন্তু আরও চিড়েগুলো ভেঙে যাবে। তার জন্য আমি একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে এইভাবে মাখিয়ে নেব। খুব সাবধানে মাখাতে হবে, কারণ এতটাই মুচমুচে হয় চিড়ে ভাজাগুলো যে মাখাতে গেলেই কিন্তু ভেঙে যাবে। মুচমুচে টেস্টি টেস্টি চিড়ে ভাজা কিন্তু রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এটা যে চায়ের সাথে জাস্ট জমে যাবে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আর একদম সহজ পদ্ধতিতে কিন্তু এটা ভাজা যায়, আর সমস্ত কিছু একটু মিশিয়ে নিলেই ব্যাস এতটাই লোভনীয় চিড়ে ভাজা হয়। আচ্ছা, এখানে যে আমি চিড়েটা ভেজেছি সেটা তো সম্পূর্ণ তেলে ভেজেছি, আপনারা তো দেখেছেন। তবে হ্যাঁ, তেল ছাড়াও সম্পূর্ণ অয়েল ফ্রিতে এই চিড়ে ভাজা যায় এবং বাদামও ভাজা যায়। চিড়েটা কিভাবে ভাজবেন সেটা আমি বলে দিচ্ছি এই ভিডিওতে, তাহলে আপনাদের যেটা সুবিধা হবে সেটাও করতে পারেন। প্রথমত বলি যে এই চিড়েটা কিন্তু এমনি শুকনো কড়াইতে নাড়াচাড়া করলেই কিন্তু খুব মুচমুচে চিড়ে ভাজা হয়ে যায়, তেল ছাড়াই কিন্তু সম্পূর্ণ। আর বাদামটা কিন্তু দোকানে তো বালিতে ভাজে, আপনাদের বাড়িতে যদি বালি না থাকে তাহলে কিন্তু নুনেও বাদাম ভেজে নিতে পারেন। চিড়ে ভাজা তো এমনি মুচমুচে হয়, তবুও আপনাদের একটু খেয়ে বলি টেস্টটা কেমন হয়েছে এবং কতটা মুচমুচে এখনও আছে। দেখুন এই সমস্ত মুখরোচক খাবারগুলো দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো কবে ভাজা আমাদের জানাই থাকে না।
কিন্তু এটা যে একদম গরম গরম নিজের হাতে বানানো সেটা তো অবশ্যই খুব ভালো লাগবে। আর সবে সবে বানানো তো একদম মুচমুচ করছে। আর এই চিড়ে ভাজাটা কিন্তু বেশ অনেক দিন ধরে খাওয়া যাবে। এটাকে কিন্তু এয়ারটাইট যে কোনো কন্টেনারে রেখে দেবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।